মেগা প্রকল্পের নামে যারা জনগণের অর্থ লুটপাট করেছে তাদের বিচার নিশ্চিত করে দুর্নীতির টাকা উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজদের ভোটের দিন পরাজিত করবে জনগণ। নওগাঁয় নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন তিনি। পরে চাঁপাইনবাবগঞ্জে জনসভায় যোগ দিয়ে আমির বলেন, পুরাতন বন্দোবস্ত আর দেখতে চায় না দেশের মানুষ। পরে রাজশাহী ও নাটোরে জনসভায় অংশ নেন ডাক্তার শফিকুর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দিনের শুরুতে নওগাঁর এটিএম মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবদান। সমাবেশে তিনি বলেন, তার দল যুবকদের কেবল বেকার ভাতা দিয়ে বসিয়ে রাখতে চায় না, বরং তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চায়। এ সময় দেশের টাকা বিদেশে পাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, পাচার হওয়া অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করে আনা হবে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করা টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে। আমরা সকলের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। পরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আমির বলেন, সাধারণ নাগরিকদের মতো অপরাধ করলে দেশের প্রধানমন্ত্রীকেও একই শাস্তির আওতায় আনা হবে। ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হলে দেশে আর কাউকে চাঁদাবাজির শিকার হতে হবে না। বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। পরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, দেশে আর পরিবারতান্ত্রিক রাজনীতি চলতে পারে না। রাজনীতি হতে হবে মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের প্রমাণের ভিত্তিতে। রাজার ছেলে রাজা হবে, বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে। এদেশে কোনো আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না। দিনের শেষে নাটোরের জনসভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর বলেন, নির্বাচিত হলে মদিনা সনদের আদলে দেশ গঠন করা হবে। আব্দুল হামিদ, RTV।